করলে যে সওয়াবের অধিকারী হওয়া যায়, এই লাইলাতুল এক রাত্রে লাইলাতুল কদরে 1000 মাসের চেয়ে বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। খায়রুন মানে ভালো, উত্তম, অধিক। তো 1000 মাসে হয় 82 বছর 4 মাস, তাহলে এক রাত্রে ইবাদতে 82 বছর 4 মাসের কি হতে পারে, সওয়াব পাওয়া যেতে পারে। এই লাইলাতুল কদর কেন হলো? আল্লাহ হাবিব দেখছেন যে আগেকার জামানার উম্মতদের হায়াত অনেক বেশি ছিল। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, এইভাবে তার হায়াত তো আরো বেশি ছিল। তো আমার উম্মত যদি এই 60 থেকে 70 বছর ইবাদতের ভিতরে যদি আমার উম্মত সারা জীবনও ইবাদত করে, তাহলে তাদের সমান হবে না ইবাদত। আল্লাহ রাসূলের মনে একটি আসলো। আরো মানে ইসরায়েলের 4 ব্যক্তির কথা বলতো, তারা 80 বছর আল্লাহর ইবাদত করে, সেখানে এক মুহূর্ত এদিক সেদিক করে নাই। আর একজনের কথা উল্লেখ করছে যে সে 80 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এইভাবে 4 জন নবীও এরকম করেছে 80 বছর। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটু আসলো, হায় হায়, আমার উপর এই 60-70 বছর বসে সারা জীবন ইবাদত করলেও তারা তো কি করতে পারবে না, আগেকার উম্মতের সমান নেকি অর্জন করতে পারবে না। মুসা আলাইহিস সালামের এক মহিলা বলছে যে সে জিজ্ঞেস করছে, এক মহিলা বলছে যে আমার সন্তানগুলো তো খুব ছোট অবস্থায় মারা যায়, কেমন 200 বছরের ভিতরে মারা যায়। তখন উত্তর দিলেন, দেখো তোমার ছেলেরা তো অল্প বয়সে মারা যায়, কিন্তু শেষ জামানার নবীর উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। তখন ওই মহিলা বলে, দাও, বলে হ্যাঁ, বলে আমি ওই জামানায় কাটি, আমি 100 দাও, 60 থেকে 70 বছর টাকা দিতাম। তো যাই হোক, এইভাবে আল্লাহ রাসূলের মনে একটি আসলো, হায় হায়, আমার উপর সব কমে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কোরআনে পাকের এই সূরা লাইলাতুল কদর অবতীর্ণ করলেন। অবতীর্ণ করে জানাই দিলেন, দেখো লাইলাতুল কদর এক রাতে তোমার উম্মত যদি ইবাদত করে, তাহলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াবের অধিকারী হতে পারবে, অর্থাৎ 82 বছর 4 মাসের চেয়ে বেশি অধিকারী হতে পারবে। তাহলে আমার তো এখন সব কেমন হবে? মনে করেন আমি 10 রাত এই লাইলাতুল কদর পেলাম, তাই 10টা রাত যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তো 10 গুণ 82 দিলাম, 4 মাস বাদই দিলাম। এই যত হয় এইরকম এত দিনের নেকি আমাদের আমার নামে হয়ে যাবে। খুশি হয়ে গেল, তাহলে আমার উপরে নেকি বেশি হয়ে যাবে আল্লাহর মধ্যে। এই জন্য আমাদের নেকি বেশি হয়ে যাবে। তো এই লাইলাতুল কদরে আমরা কি করবো? আমরা ইবাদত বন্দেগী করব। তো লাইলাতুল কদর হাদিসের দৃষ্টিতে 20-এর পরে যে কোনো বেজর রাত, 21, 23, 25, 27, 29, 5 রাত। আবার একটা হাদিসে আসছে 24 তারিখও বলা হয়েছে, 24 তারিখও লাইলাতুল কদর হতে পারে। এই জন্য এতে ইবাদত করলে ইনশাআল্লাহ আমাদের নেকি বেশি হয়ে যাবে, আপনারা খুশি হয়ে গেলেন। এই জন্য নেকি বেশি হয়ে যাবে। বলছেন যে উম্মতে মুহাম্মাদী জান্নাতে যাওয়ার আগে আরো কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, 1 নম্বরে উম্মতে মুহাম্মাদী। তো এই জন্য আমরা কি করবো ভাই, এই লাইলাতুল কদরকে গুরুত্ব দিয়া আমরা প্রয়োজন বলে ওই 5-6 রাত কিছু কিছু সময় আমরা ইবাদত করবো লাইলাতুল কদরের উদ্দেশ্যে, যাতে আমরা এই সওয়াব অর্জন করি। এরপরে আল্লাহ বলেন, লাইলাতুল কদর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই লাইলাতুল কদরে ফেরেশতারা অবতীর্ণ হন। এমনকি রূহ বন্দী করা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম। যে বলে না সব আসছে, এমনকি প্রধানমন্ত্রী আসছে, কি ওরা এক থাকে না, এইরকম ভাবে বলছে যে লাইলাতুল কদরে ফেরেশতারা অবতরণ করে। আর এমনকি ফেরেশতাদের যিনি সন্তান জিবরাইল আমিন, উনিও অবতীর্ণ হন। খানায় কাবার ওইখানে আসিয়া সবুজ নিশানা নিয়ে উনি থাকেন এবং সবাইকে পাঠাই দেন যে যাও, যেখানে যারা ইবাদত করতেছে লাইলাতুল কদরে, বসে হোক, শুয়ে হোক, যে কোনো ভাবে ইবাদত করতেছে, তাদের কাছে যাও, তাদের সঙ্গে মুসাফিরা করো, মুআনাকা করো। মুসাফিরা মানে এখানে মুসাফিরা করে, আর মুআনাকা মানে কাঁধের সাথে কাঁধ মিলে যেটা আমরা বলি, এগুলো করতে হবে। মুআনাকা এইসব করতে থাকে।
আমরা হয়তো দেখি না, কিন্তু তারা এসব করতে থাকে, এত বড় ফজিলত পূর্ণ হয়। আবার কেউ কেউ বলছে যে রুহ বলতে ঈসা আলাইহিস সালাম আসবেন, মুহাম্মদের কাছে দেখতে। কেউ কেউ বলেন যে এমন একটা জিনিস আসবে যে আসমান জমিন তার মধ্যে এক রূপা, এত বড় আল্লাহ সৃষ্টি একটা জীব আসবে যে আসমান জমিন তার নিকটে এক লোকমা। এক লোকমা কাকে বলে? একবার আমরা যেখানে আসবে দিদি বলি, মানে এত বড় ফেরেশতা আসবে। কেউ কেউ বলছে যে বিশেষ বিশেষ ফেরেশতা এই রাত্রে অবতীর্ণ হন। আর এইভাবে তারা করতে থাকে। তারা সালাল মালাইকাতু রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের পক্ষ থেকে সমস্ত খায়ের বরকতের নিয়ে চলে আসে হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তারা থাকে। ফজর মানে সবে সাদেকের আগ পর্যন্ত, সেহরির শেষ সময় পর্যন্ত। এই জন্য আমাদের এইভাবে বেশি বেশি করে সেহরির দোয়া করা দরকার। এখন অন্য মাসে আমরা তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু এই মাসে যদি আমরা তাহাজ্জুদ পড়ি আরো বেশি সওয়াব হয়। কি বলেন? নফল করলি ফরজের সওয়াব হয়, ফরজ করলি একটা ফরজ করলি ৭০টা ফরজের সওয়াব হয়। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি করে আমরা কি করবো? কিছুটা তাহাজ্জুদ পড়বো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জন্য কমপক্ষে ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর না হলে আমরা যদি তাই না পারি ৪ রেকাত পড়বো। ৪ রেকাত না পারি অন্তত পক্ষে ২ রেকাত নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। একবারে আনছি আর বহুবচন আননা, মানে সবাই যেন দোয়া করার অবস্থায়। এইভাবে আমরা কি করবো? এই লাইলাতুল কদরে ইবাদত করতে থাকবো। আর আল্লাহ রাসূল কি বলছেন যে হাদিস পড়লাম, আসমাউ লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের নিয়তে লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। এমনকি আল্লাহ রাসূল এসে বলছেন যে একটা শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, যেমন নিষ্পাপ অবস্থায় আসে, ঠিক এই রকমের তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করা দরকার? এই লাইলাতুল কদরে ইবাদত করে আমাদের আল্লাহর কাছে দোয়া করা দরকার। বেশি বেশি করে দোয়া করা দরকার। লাইলাতুল কদরে আমরা এইভাবে ইবাদত করব। এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো ইতিকাফ। ইতিকাফ করলে যে ব্যক্তি ইতিকাফ করবে 10 দিন, ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা কিফায়া। এই ইতিকাফটা যদি করে তাহলে বলছে 2টা হজ আর 2টি উমরা সওয়াব হবে, 2টি হজ আর 2টা উমরা সওয়াব হবে। এই জন্য আমাদের যাদের সম্ভব আমরা ইতিকাফ করবো। তাহলে এমন কেউ আছে নাকি ইতিকাফ করবো 10 দিন? তার দিনটা আমি অসুস্থ অবস্থায় শুয়ে থাকি নাকি? এরকম হয়ে যেতে পারে, কিন্তু 2টা হজ আর 2টি উমরা আল্লাহ তাআলা দান করবেন। 10 দিন ইতিকাফ করলে এটা ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা কিফায়া। আমরা চিন্তা ভাবনা করি, যদি কেউ আমরা চিনতে পারি, আজ হলো 16, শনিতে 17, রবিতে 18, সোমে 19, মঙ্গলে 20। মঙ্গলবারের দিনে সূর্য ডোবার আগে মসজিদে ঢুকতে হবে, তাহলে ইতিকাফ করা। আর এই ইতিকাফে এত সওয়াব। কিতাবে আসছে যে ইতিকাফ যদি কেউ মাগরিব থেকে এশা পর্যন্ত ইতিকাফ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। আমরা তো এত সময় মসজিদে অপেক্ষা করেও ইতিকাফের নিয়ত করি না, আর মসজিদে আসি কথাবার্তা বলছি। কি বলেন? একজনের কথা বলি, তার কথা কাহিনী, তুমি কি করে ইয়া। আর বলতে বলতে এমন অবস্থা আসে যে গিবাদ চলে আসে। আর গিবাদ করলে রোজা নষ্ট হয়ে যায়। নষ্ট মানে রোজা একেবারে হালকা হয়ে যায়, দুর্বল হয়ে যায় গিবাদের জন্য। এটি আগে বলছি না একদিন যে 2 মহিলা হুজুরের জামানায় রোজা রাখছে। রোজা রাখার পরে এখন মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। হুজুরকে বলা হবে যে আসলে এই খবর, তা হুজুর এটা 2টি পাত্র দিলেন, এই পাত্র তুলে তাদের বমি করতে বলো। তা বমি করছে, রক্ত গোস্ত করছে। এখন এই কি রক্ত আর গোস্ত বলো? আমরা তো গোস্ত খাই নাই, রক্ত তো বলতে হয় অসুস্থতার অবস্থায়। এরা রোজা রাখছিল মাল দিয়া, কিন্তু এরা কি করছে? ইবাদ করছে, মিথ্যা, গীবত, চুগলি, ইত্যাদি ইত্যাদি করছে। গীবত করার কারণে
তাদের এর থেকে এরকম রক্ত করেছে। আর এই এই অবস্থায় রক্তার জন্যই দেখা গেছে তারা অন্য অবস্থা হয়ে গেছে। মানুষ যখন এই মানুষকে সুন্দরভাবে থাকিয়ে রোজা রাখে তখন তাদের শাস্তিও কম, হ্যাঁ, কষ্টও কম। হ্যাঁ, এখানে দুইটা কথা বলছে, ঈমান আর সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। দুটো কথা বলতে, একটা হলো ঈমানের সাথে, আর একটা হলো ঈমান এবং হক এর আশায় যারা করছে তারা তাদের গুনাহ মাফ হয়ে যাবে। ঈমানের জন্য এই জন্য বলা হয়েছে, অনেক সময় মানুষ কি করে, আসছে লাইলাতুল কদর, আরে এমনি তো তা আমি বলিও না, এখন লাইলাতুল কদর আসছে পালক পাওয়ার সময়, এই সময় যদি না যায় তা মানুষে কি করবে, মানুষে কি বলবে? তো আসলে ময়দানে আল্লাহ বলবে না তোমার করে নেকি নেই। লাইলাতুল কদরে একটা ইবাদত করলে এইরকমের ৮২ বছর তোমার তুমি আমার উদ্দেশ্যে আসো নাই, আমার উদ্দেশ্যে ইবাদত করো নাই, ইখলাসের সাথে করো নাই, এই জন্য তোমার ওই যে যাদের ভয় করছে ওরা কি করবে, তাদের কাছে তোমাদের স্বপ্ন, তোমার সব আর শিখতে নাও। এই জন্য ইখলাসের সাথে ইবাদত করতে হবে। কে কি করলো তা না, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আর আমার গুনাহ মাফির জন্য এই লাইলাতুল কদর দিয়েছেন, হ্যাঁ, রমজান মাস দিয়েছেন। হ্যাঁ, রমজান মাস শোনেন নাই কি বলছে? ইহুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জিবরাইল আসলে এরা শিরিক প্রথম তাকে পাওয়া পর বলছে আমিন। আমিন বলে কখন, যখন কোনো কথাবার্তা বলে তারপর কিছু বলে নাই, আমি উঠে বলছে আমিন। তিন জায়গায় তিনটে কথা বলছে, তিনবার আমিন বলছে। এই বলিরা শুনছে না, আবারও শোনেন যে জিবরাইল সালাম এসে বলছে যে যার সামনে রমজান মাস আসলো, আজকে তার গুনাহ মাফ করাতে পারতো না, সে ধ্বংস হোক। তখন হুজুর বলছে আমি আমিন করে, জিবরাইল সালাম বলছে আমিন করে, আমি আমরা কবুল করি। তাহলে আমাদের গুনাহ মাফ না করাতে পারলে আমরা ধ্বংস হয়ে যাবো। এটা জিবরাইল সালাম তো আল্লাহর তরফ থেকে এসে বলে, জিবরাইল সালাম তো কোন কথা বলে না, আল্লাহর তরফ থেকে নিয়ে আসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে ফেলছে। এই জন্য আমরা এই রমজান মাস এত সওয়াবের মাস, আমি লাইলাতুল কদরে আসবো, তাও যদি আমার নিয়ে চিন্তা থাকে, হ্যাঁ, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই যথেষ্ট হইবে, তাদের জন্য যথেষ্ট হবে। এর অর্থ এইরকমের যে আমি আসছি লাইলাতুল কদর ইবাদতের জন্য, এখন লাইলাতুল কদরও যদি আমি ওই মানুষের কি বলবেন মনে যায় যে তারা সর্বদা বিনোদনী না হবে, তার মানুষের কি বলবেন, বাস তাদের গল্প শেষ। আর দুই নম্বর সওয়াবের আশায়, সওয়াবের আশায় তো এই জন্য বলা হয়েছে যে মানুষ যখন এই ডিউটি করে, তারপর সারা ডিউটি করে, কেন কষ্ট ভারী, সারা ডিউটি করা কষ্ট না, তাও কষ্ট করে কেন, মাস গেলি 1 টাকা পাবানি, মাস গেলি 100 টাকা পাবানি, কাজের জন্য। এইরকম ভাবে আমরাও যদি সওয়াবের আশা করে করি, হ্যাঁ, তাহলে আমাদের ইবাদতটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আর সব টাকা পাবো। এই জন্য আমরা এই দিকে লক্ষ্য রাখি যে আমরা কোনো মতে আর তো কয়েকদিন ওই যে মনে হচ্ছে কয়েকদিন রোজা কেবল আছে কয়েকদিন, এখন শুরু হয়ে গেল 16ই রমজান, আর বাকিতে রমজান আছে এই রমজানের ভিতরে। আর এই সময়টা হলো গোনামাফির সময়, এই 10 দিন, তা তো বেড়ে যায় 16 হইতে 17, 18, 19, হ্যাঁ। তো এর ভিতরে আমরা কি করবো, বেশি বেশি করে রোজাকে সঠিকভাবে রেখে, সঠিক ইবাদত করে, সঠিকভাবে রোজা রাখা এরকমেরই যে আমরা রোজা রাখে কোনো রকমের গুনার ভিতরে লিপ্ত হব না। এমনকি বলা হয়েছে এই স্ত্রীর দিকেও কাম ভাবে তাকানো নিষেধ, হ্যাঁ, খায় সাথে সাথে তাকানো নিষেধ এই রমজান মাসের রোজা অবস্থায়। এই জন্য আমরা এগুলোকে লক্ষ্য করে আমরা বেশি বেশি করে ইবাদত করতে চেষ্টা করি। কি জানি আগামী বছর এই রকমের, আগামী বছর এই পর্যন্ত আমরা বাঁচিয়ে থাকবো কিনা তা বলা যায় না, তাই নাকি? প্রথম আমাদের গত বছর ছিল, এখন তারা নাই।
বন্ধ হয়ে গেছে, তারা ইবাদত করবে, তাদের সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। আর আমরা এখন আছি, আমরা আমাদের হায়াত দিতে আমরা এখন সুবহানাল্লাহ, হ্যাঁ, একটা নফলি কাজ করলেও ফরজের সমান সওয়াব হয়ে যাবে, একটা ফরজ করলেও 70টা ফরজের সওয়াব আমরা পেয়ে যাব। এই জন্য ভাই আমরা যেন এই যে কয়েকদিন আছে আমরা পুরোভাবে চেষ্টা করবো যে কিভাবে আমরা এই কয়টা দিন রোজা রাখিয়া আমাদের গুনাহ মাফ করাতে পারি। মাফ না করারই তো জিবরাইল বলছে সিদ্ধান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমিন। প্রত্যেক কাজের একটা সিজন আছে, এই সিজনের সময় মানুষ সেই কাজের দিকে বের পড়ে। যেমন জমির অসভা হলে মানুষ কথায় কথায় বলে যে বাপ মা মৃত্যু হয়ে যাবে, যদিও থাকে না, কিন্তু বলা হয় তার গুরুত্বের জন্য যে এখন এই সময় যদি আমি জমি জমা না লাগাই, এই সময় যদি আমি মাছ না পারি, এটা ছিলেন। ঠিক তেমনি ভাবে পবিত্র রমজানুল মুবারক হলো একটা সিজন, নেকির সিজন। এই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত রোজাদারদের দোয়ায় শরীক করার জন্য, দোয়ায় আমিন বলার জন্য আল্লাহর আদরবাহী ফেরেশতাদেরকে, আদর গ্রহণকারী ফেরেশতাদের যারা ইবাদত স্বরূপ গ্রহণ করে আছে তাদের বলে যাও তোমরা যাও। যে সমস্ত রোজাদার ব্যক্তি দোয়া করে তার দোয়ার জন্য আমিন বলো। এখন তারা আছে আমরা দোয়া করলে আমিন বলতে পারি। যদি আমরা এই ইস্তেগফারের 10 দিন চলতেছে, গুনাহ মাফির 10 দিন চলতেছে, যখন আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়া করলে ফেরেশতারা বলেন আমিন। আল্লাহ তুমি দোয়া করলে কবুল হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এমন মাস, সে এখন ইস্তেগফার গুনাহ মাফির 10 দিনের ভিতরে আমরা আছি, সুতরাং আমাদের কাজ হলো আমরা গুনাহ মাফির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবো। আর সামনে আমাদের এখন একটা রাত আসছে, যেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআনের পাঠ নাযিল করেছি। তাহলে আমরা তো জানি যে দীর্ঘ 23 বছর ধরে নাযিল করেছি। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করছেন, পয়লা আসমানে নাযিল করছেন এই কোরআন পাঠ, এবং প্রয়োজন অনুযায়ী দীর্ঘ 23 বছর ধরে হুজুরের পড়া অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলছে যে আমি